আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরবান আল্লাহু আকবার। অশিরাজগঞ্জবাসী সূরা আনকাবুত 29 নম্বর সূরা 20 নম্বর পারা প্রথম নম্বর আয়াত বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে নবী আপনি বলে দেন, মানুষ যদি বলে আমরা ঈমান এনেছি, এতটুকু যদি কোনো মানুষ বলে আমি তাকে যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না করে কাউরে ছাড় দেব না। কথা বলেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলুনা আমান্না। মানুষ কথা বলবে হায় আল্লাহ আমরা ঈমান এনেছি কথা বলবে, আর আমি তাকে ছেড়ে দিব না। আল্লাহ বলেন ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ অবশ্যই তাকে পরীক্ষা করবই। বলেন বলেন। আমার ভাইরা আজকে ইমানদার যারা আছেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। দীর্ঘ 13টি বছর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব পরীক্ষা দিয়েছে। এই যে বিএনপি নেতা কর্মীরা পরীক্ষা দিয়েছে, আলেমরা পরীক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পরীক্ষা তাদের করব কি দিয়ে? কোরআনে কারীম তা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 19 নম্বর উপর 155 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে সর্বপ্রথম যেভাবে পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তাদের অন্তরের ভিতরে ভয় দেব, প্রশাসনের ভয়, সরকারের ভয়, স্বৈরাচারের ভয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা সর্বপ্রথম আমি তাদেরকে ভয় দেব, ভয় দেখিয়ে দেব যদি আমার কথা না শোনো তাহলে তোমাদেরকে রাইফেলের গুলি দিয়ে হত্যা করা হবে। হাজার হাজার কৃষক শ্রমিক ছাত্র যখন ময়দানে দাঁড়িয়েছে ওদেরকে রাইফেলের গুলি দেখে ভয় করেছে। আমার ভাইরা বিশ্বাস করো তারা ঈমানের খেলা খেলতে গিয়ে এই যে রংপুরের আবু সাঈদের মতো মানুষ, একজন শিক্ষক, একজন ছাত্র বক্তা টান করে দিয়ে কাউকে ভয় করেনি। বাংলার জমিনে রক্ষা করার জন্য নিজের জীবনটা দিয়ে প্রমাণ করেছে আমি আল্লাহরে ভয় করি। কথা বলেন। আমার ভাইরা সর্বপ্রথম আল্লাহ দেবে ভয়। আগে ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ভয় করে আল্লাহ বান্দাকে স্বৈরাচারের পক্ষ নেয় না ন্যায়ের পক্ষ নেয়, এটা আল্লাহ পরীক্ষা করবে। পরীক্ষা করেনি, করেছে যারা আজকে পরীক্ষা দিতে গিয়ে আমার ভাইরা হাত হারিয়েছে। কত বিএনপির নেতা কর্মীরা এই জমিন থেকে হারিয়ে গেছে। কথা কয় না? কত জামাত ইসলামের কর্মীরা হারিয়ে গেছে, ছাত্র হারিয়ে গেছে, ওস্তাদ হারিয়ে গেছে, কত আলেমরা গুম হয়ে গেছে, কত আলেমদেরকে বাড়ি ঘর পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বলা হয়েছিল আপনি যদি একবার বলতে পারেন আমি যুদ্ধ অপরাধী সব আপনার থেকে মাফ করে দেওয়া হবে। আল্লাহর কসম একবারের জন্য স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। বারবার বলেছেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নেই, যদি বাঁচতে হয় সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন। আমার ভাইরা যারা আজকে নির্যাতিত তারাই কিন্তু আল্লাহর পরীক্ষা দিতেছে, এখনো পরীক্ষা সামনে চলবে। কথা বলেন। সুতরাং এই পরীক্ষা দিয়ে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দাও, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামিয়ে দেন। সম্মানিত ভাইরা পরীক্ষা শুধু আমাদের না, যারা ইতিপূর্বে ছিল ফেরাউনের জামানায় যারা ছিল তাদেরকে পরীক্ষা দেওয়া হয়েছে। নবী মুসার প্রতি যারা ছিল সেখানে তাদেরকে পরীক্ষা দেওয়া হয়েছে। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যারা ছিল সেখানেও তাদের আবু জাহেলের কাছে পরীক্ষা দেওয়া লাগছে। সুতরাং আবু জাহেল পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করতে পারেনি। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ যারা মেনেছে তারা এই পরীক্ষায় পাশ করেছে। সুতরাং মুহাম্মদের আদর্শ যারা পৃথিবীতে বাস্তবায়ন করতে পারবে
100 তারা অবশ্যই পরীক্ষায় পাশ করবে। মেলে বলেন বলেন সম্মানিত ভাইরা, সুতরাং এদের আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমাকে পরীক্ষা দিতে হবে। ওয়াহুম লা ইউফতানুন, তোমাকে আমি ছেড়ে দেব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পরীক্ষা না হবে। পরীক্ষা দেওয়াই লাগবে। আমার বন্ধুগণ, নমরুদ যখন ইসলাম আল্লাহ পরীক্ষার জন্য হযরত ইব্রাহিম ঈমান দিলেন, তাকে কি দিলেন? নবুয়তি দিলেন। এবার নমরুদ কি করলেন? ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য হত্যের পথে টিকে থাকবে এই জন্য আল্লাহ পরীক্ষা দিলেন, নমরুদের আগুনের মধ্যে ফেলে দিলেন। নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে গেল। নমরুদের সঙ্গে যখন আগুনের মধ্যে পড়ে গেছে ইব্রাহিম, আল্লাহর ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে, ইব্রাহিম একটা বার আপনি আমাদের কাছে সাহায্য চান, নমরুদের আগুন থেকে আমি আপনারে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, যে আল্লাহ আমাকে তৈরি করেছেন সে আল্লাহর কোরআনের জন্য, সে আল্লাহর দ্বীনের জন্য আমি যে আগুনে ঝাঁপ দিয়েছি ওই আল্লাহকে আমারে দেখে না। আমার আল্লাহ কলিজা ঠান্ডা হয়ে গেল, পরীক্ষায় পাশ হয়ে গেল। আল্লাহ আগুনরে ঘোষণা করে দিল, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনের পর নোটিশ জারি করে দিল, ইব্রাহিমের জন্য গরম হবি না, ঠান্ডা হবি না, সালাম। সালাম মানে শান্তিদায়ক হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এত শান্তি। ইব্রাহিম 40 দিন আগুনের ভিতরে ছিল পরীক্ষায়। হযরত ইব্রাহিম 40 দিন পর বেরিয়ে আসলো। জাতির লোকেরা জিজ্ঞেস করলেন, হযরত ইব্রাহিম খলিল আপনি পৃথিবীতে যতদিন বসবাস করেছেন কোথায় আপনি ভালো ছিলেন, শান্তিতে ছিলেন? ইব্রাহিম মুস্কি হাসি দিয়ে বলে, আমার জাতির লোকেরা, আমার জীবনে নমরুদের আগুনের ভিতরে যত শান্তি পেয়েছি এত শান্তি জীবনে কোথাও পাই নাই। কথা বলেন। আমার ভাইরা 5 আগস্টের পরে নেতা কর্মীরা যে শান্তি পেয়েছে এত শান্তি কোনোদিন পায় নাই। বলেন। সুতরাং আমার ভাইরাও তার আহ্বান জানাতে চাই, শান্তি যদি পেতে হয় শান্তি কেবলমাত্র কোরআনের ভিতরে, শান্তি কেবলমাত্র রাসূলের আদর্শের ভিতরে। শান্তি যদি পেতে হয় কোরআনটাকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা লাগবে। আমার ভাইরা, বাংলাদেশ জামাত ইসলাম একটা ইসলামী দল আছে। জামাত ইসলাম রাষ্ট্র চায় না, জামাত ইসলাম চায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। আগামী নির্বাচনে যদি তারেক রহমান পাশ করে, আর তারেক রহমান পাশ করে যে কোরআনের আইন বাংলায় চালু করে, আমরা ডানে বামে পিছনে সামনে ঐক্যবদ্ধ হয়ে জান দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। ঠিক কিনা বলো? কারা রাজি আছে? হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই সব, একটা মেসেজ, আগামী নির্বাচনে কোরআনের আইন চলবে বাংলাদেশে। কথা বলেন ঠিক না ঠিক? যেই সরকার হবে সেই সরকারের কর্তব্য এবং দায়িত্ব, আমরা মেসেজ দিয়ে রাখলাম কোরআনের আইন চালু করতে হবে। ঠিক না ঠিক? যদি কেউ কোরআনের আইন চালু না করে আমরা তার পিছনে ডানে বামে কোথাও নেই। কোরআনের আইন চালু করবে, জান দিতে প্রয়োজন আমরা রাজি আছি। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, আল্লাহুম্মা আমিন। কারণ কোরআন বিএনপির না, আওয়ামী লীগের না, জামাত ইসলাম না, হুদাল্লিন নাস, সবার জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? কোরআন যখন চলবে বিএনপি শান্তি পাবে, আওয়ামী লীগ শান্তি পাবে, জামাত ইসলাম শান্তি পাবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নারী পুরুষ সবাই শান্তিতে ঘুমাতে পারবে। ঠিক না ঠিক? কিন্তু চোরের সমস্যা হয়ে যাবে। ঠিক না? চোরের সমস্যা, চোর চুরি করতে পারবে না, চুরি করলে হাত কেটে দেবেন। কারণ বাংলাদেশে কোনো বিচার ছিল না, তাই কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই চোরের বিচার যদি হতো বাংলাদেশে, একটা টাকাও ভারতে যেত না, আমেরিকায় যেত না, কোনো দেশে যেত না, বাংলার মানুষ সাকসেসফুল হয়ে ঘুমাতে পারতো।